আমাদের এদিক কালবৈশাখী ঝড়ের জন্য বিখ্যাত। আমরা কিন্তু কালবৈশাখী ঝড়ের সময় ভয় পাই, কারণ সবচাইতে ঝুঁকিপূর্ণ এলাকা কালবৈশাখীর আমাদের এলাকা। ক্লিনিকের দিকে যাচ্ছি, আমার সঙ্গে অবশ্য মা যাইতেছে, আরও দুই একজন আছে সাথে। মা আছে, দুই মা আছে আমার সঙ্গে, অবশ্য নাগরাতের মাও আছে, বড় মা। আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। সকাল সকাল আপনাদের সাথে যুক্ত হতে পেরে ভালো লাগতেছে, আর আরও বেশি ভালো লাগে এখন আমাদের বাড়ি একজন সদস্য এসে গেছে, আমাদের সদস্য বেড়ে গেছে, আলহামদুলিল্লাহ। এই জন্য আরও ভালো লাগে। তো ঘুম থেকে উঠছি তো একটু আগে, মুড একটু অফ। ঘুম থেকে উঠে মুড সবারই অফ থাকে, এই হলো অবস্থা। আকাশে কিন্তু হিউজ পরিমাণ মেঘ ধরছে, অল্প কিছুক্ষণের মধ্যেই মনে হয় বৃষ্টি চলে আসবে। মানে যে মেঘ চারদিকে একদম মেঘে ঢেকে গেছে, ক্যামেরাতে কম দেখা যাইতেছে, কিন্তু বাস্তব অনেক মেঘ, বৃষ্টি নামা অবস্থা আর কি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বৃষ্টিটা হোক, আমাদের বাড়ির নতুন সদস্য আসছে, রহমতে বৃষ্টি হোক, সব মিলিয়ে ভালো। বেবি এবং বেবির মা দুইজনই সুস্থ আছে আলহামদুলিল্লাহ। আজকে রাতে নাকি ঘুমাইছেও ভালো, সুন্দর ঘুমাইছে। এই হলো অবস্থা। এখন কলার সিজন চলে আসছে, এই কলা কিছুদিনের মধ্যে কলা টলা নামবে, ফলমূল নামবে। ফলমূল নামে নেই এখন, ফলমূল নামবে। আকিকা দিব আলহামদুলিল্লাহ। আমি খুশি, আমি খুব খুশি আছি, কারণ একটাই, সেটা হলো যে আমার পরিবারের সদস্য বাড়ার দরকার ছিল, ইনশাল্লাহ বেড়ে গেছে, আমি তাতে খুশি অনেক। এমনি আমার মুড অফ, কিন্তু মনটা খুব খুশি একদিক দিয়ে। এই ছাগল, এটা আমাদের ছাগল না, ছাগল আমার কিনতে হবে, ছাগল কিনে হাকিকে দেওয়া লাগবে। খালা বৃষ্টি মনে আসবো, হ্যাঁ যে মেঘ দিতে আসুক, আসুক গো, বৃষ্টির দরকার। দুনিয়া জ্বলে গেছে, মানে দেখো মাটি সাদা, মাটির তো কোনো রস নাই। হ্যাঁ হ্যালা দেহ কি মেঘটা করলো গো, আলহামদুলিল্লাহ। হ্যাঁ তুলে আল্লাহ তুলে পারা হবো না আজকে, কি মেঘটা করছে। নামুক নামুক, রহমতের বৃষ্টি নামুক গো, দরকার আছে এই রহমতের বৃষ্টির। এই সজনা ধরছে, ঠেলটা ভাঙলে কে 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 ও লাগাইবে, সজনা ডাল গাললেই তো হয়ে যায়। সজনার কি সুন্দর সজনা ধরছে হয়েছে। মামা সজনা বেচবে নাকি? এগুলা বেচলে আমাকে আধা কেজি দিও। বৃষ্টি ঝড় তুফান উঠে আসতেছে, বাতাস উঠলে তো বৃষ্টি হবে না, এই যে বাতাস উঠলে তো বৃষ্টি হবে না, খালি ঝড় হবে। ঝড় তুফানের সময় হয়ে গেছে তো, বৈশাখ মাস শেষ হয়ে গেছে, আর একদিন মনে আছে, এক দুই দিন, এই যে তো বৃষ্টি হবে ইনশাল্লাহ। এ আল্লাহ, অন্ধকারে শেষ। ধুলা, এখন আবার কে এখানে আগুন জ্বালাই দিছে? এটা আগুন জ্বালাই দিল কেটা?
এই এটা আগুন জ্বালানো সময় এলো, তোমাকে বুদ্ধি নাই? এখন যে ঝড় তুফান উঠে আসতেছে আল্লাহ। পরে পরে আগুন জ্বালাই, বাতাস আসলে পাকড়াইলে কি হবো? পানি আনো, পানি আনো, আগুন নিবে দাও। ঝড় তুফান উঠে আসতেছে একেবারে। আমাদের এদিক কাল বৈশাখী ঝড়ের জন্য বিখ্যাত। আমরা কিন্তু কাল বৈশাখী ঝড়ের সময় ভয় পাই, কারণ সবচাইতে ঝুঁকিপূর্ণ এলাকা কাল বৈশাখীর আমাদের এলাকা। বন্যা বিশেষ করে কাল বৈশাখীটা দিয়ে আমরা কিন্তু মানে খুবই ঝুঁকিপূর্ণতে আছি। আল্লাহ জানে, আমার কথা বৃষ্টি হোক, কিন্তু কাল বৈশাখী ঝড় হলে খুব খারাপ লাগবে। বৃষ্টি হলে সমস্যা নেই, ঝড় হলে তো একেবারে দুনিয়া শেষ করে দিয়ে যায়, মেসমার করে দিয়ে যায়। গাছ গাছালি ভেঙে টেঙে ঘর বাড়ি উড়ে টুড়ে নিয়ে যায়। আমাদের উত্তরবঙ্গ তো কাল বৈশাখী ঝড়ের জন্য বিখ্যাত, খুব কাল বৈশাখী ঝড় হয়। এই যে সেই সিম আর আলু নাজমিনের যেদিন ডেলিভারি হয়, নাজমিন এগুলো কেটে রেখে গেছিল, সেগুলো এখন রান্না করবে। এই যে কত সুন্দর। আর ছাগলের মাংস মনে হয় রান্না করবে। দেশি মুরগি খাওয়ানো লাগবে, কালকে থেকে শুরু করব। দেশি মুরগি আর হচ্ছে শিং মাছ, এগুলো কালকের থেকে। আলহামদুলিল্লাহ, অবশেষে বৃষ্টি শুরু হয়ে গেল। হালকা পাতলা বৃষ্টি শেষ হয়ে গেল, মানে সকালবেলা নাস্তা খাওয়ার আগে বৃষ্টি শেষ, একটু হালকা পাতলা। এই যে একটু সিমসাম বৃষ্টি। যাই হোক, আলহামদুলিল্লাহ, অনেক বুঝানো, অনেক বুঝে টুঝে বলে কয়ে মাকে একটু রাজি করানো গেছে, একটু রাজি হয়েছে। আপনারা সবাই দোয়া করেন। এখন কি করব আমি বুঝে উঠতে পারতেছি না। এলাকাবাসী সব মিলে দুধের মধ্যে গোটা দিলে সারবো। এই যে টোস্টটা নেন, এটা ফাটায় খাই হলেন সকালবেলা চা খাই। না তুমি চা না মা, ওটা আবার প্যাকেট বাইন্ধে রাখা লাগবে। ওটার মধ্যে বাইন্ধে রাখলে ভালো থাকবো। সকালবেলা চা খাই একটু, লাল চা বানাইতে এখন প্যাকেটের দুধ নিয়ে দিবে নাই।
সকালবেলা হ্যাঁ এই খাই সকালবেলা চা আর বিস্কিট টিস্কিট একটু খাই খাইয়া নাস্তা টাস্তা করি বিসমিল্লাহ মিষ্টি আছে সেই মিষ্টি তো দুধটা তবে দুধটা চার মধ্যে দেওয়া লাগবে দিয়ে ইয়ে করলেই ভালো হইতো এটা কাঁচা কাঁচা গন্ধ করে এই যে দুই মা বসে পড়ছে রান্না করার জন্যে অবশেষে মিটমাট মীমাংসা হয়ে গেলাম আমরা এই যে আসলে এটা কি এটা একটা ভালোবাসা না মা হ্যাঁ সংসার জীবনে এটা একটা আনন্দ না এই ঝগড়া হবো বিবাদ হবো মিলে যাওয়া লাগবো মীমাংসা হওয়া লাগবো কি হবো দুই দিনের দুনিয়া অত কিছু করে কি লাভ লাভ আছে ওগুলা করে লাভ নাই এই যে মা রান্না করতে বসছে মা যাবে আজকে মা এখন কেমন লাগতেছে তুমি যে যাইবে দেখবে আর হ্যাঁ তোমার কেমন লাগতেছে আনন্দ হইতেছে না খারাপ লাগতেছে আমার ভালোই লাগতেছে আমি আগে থেকে আল্লাহর কাছে ই করছি তোমরা এখন আমাকে দেখতে পাও বা না পাও আমি যদি মারিয়া বস্তা তুলে দাও তা দাদি কোনোদিন নাতি নাতনি ফালিয়ে দেয় না দেয় না এটা দুনিয়ার পৃথিবী এটা আমার মুখের কথা না দেখ ভালো হয়েছে এখন তাহলে রান্না করবে কি কি রান্না করো এই যে ছাগলের গোস্ত মাছ আর দেখি কি কি করা যায় করো আজকে হাতে রান্না কেনা ছাগলের মাংস ভাজলে ভালো হয় না হ্যাঁ তাহলে গন্ধ করে না ছাগলের মাংস পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে দিই হলুদের গুঁড়ো দিলাম শুট মরিচের গুঁড়ো দিলে গলায় ধরে কে ঝাল খুব ওগুলা দেওয়া যাবো না শুট মরিচের দিয়ে কম গুড়াল মরিচ আনা গইলে খাওয়া যায় না বাটা মশলাই বাটা মরিচই ভালো লাগে বাটা মরিচ ভালো নুন দিয়ে দিলাম জিরে বাটা দিলাম ওই গুঁড়া মরিচ খায়া মজা পাই না তরকারি আদা বাটা পেঁয়াজ বাটা সব বাটা মশলাই ভালো আজকে সব বাটা মশলা সব বাটা মশলা না ঠিক আছে বাটা কল থেকে লড়া দাও তুলে দিতেছে পানি দেওয়া সেটা হ্যাঁ এমনি তুলে হ্যাঁ আরো
ঝোলের পানি দিয়ে খেতে হয়ে গেছে। মশলার গুঁড়ো দিয়ে দিই, বাজার মশলার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো দিই, তরকারি হয়ে গেছে, নেমে নি। এই তো বৃষ্টি এসেছে, অন্ধকার করছে। এই মাছ রান দিবে এখন, এই যে মাছ আর সিম দিয়ে আলু দিয়ে আনতো নাকি? রুই মাছ, এটা রুই মাছটা মনে হয়, রুই মাছটা না মা? এটা রুই, হ্যাঁ। আবার বৃষ্টি হবে, আকাশে মেঘ জমে গেছে। এই যে দেখেন বাতাস, আলহামদুলিল্লাহ ভালো, বৃষ্টি হবে, ভালো বৃষ্টি দরকার, ঝাড়া বৃষ্টির দরকার। এই যে বক্স বক্স কয় ইয়া 1 নম্বর কিনছিলাম, বুঝিনি। আবার বৃষ্টি শুরু। প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, প্রচুর পরিমাণে, আলহামদুলিল্লাহ ভালো। এই বৃষ্টিটা দরকার ছিল আমাদের। যেটা আশঙ্কা করছিলাম, ভয় করছিলাম যে ঝড় হবে, ঝড় হয়নি, বৃষ্টি নামছে। ঝড় তুফান হলে তো বিপদে পড়ে যেত। বৃষ্টি শেষ হলো, ফর্সা হলে তো আমরা তো সিমের তরকারি করে দিয়েছি, তরকারি বলক হচ্ছে, মাছটা দিয়ে দিচ্ছি। বৃষ্টি শেষ, এই দিক দিয়ে সিমও রান্না শেষ না? হ্যাঁ তাহলে এখন সিম আলু মাছ। হ্যাঁ, সিম আলু মাছ।
আলহামদুলিল্লাহ বৃষ্টি হওয়াতে পরিবেশটা একদম ঝকঝকা হয়ে গেছে, কি পরিষ্কার, এই যে পানিটা নিয়ে জমে গেছে রাস্তায়। কত সুন্দর ঝলমল ঝলমল করতেছে, ধুলা ময়লা বালি একটাও নেই আর, একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে পরিবেশ। এখন যদি ঝড় তুফান হয় তাহলে সমস্যা নেই, কারণ এখন আর ধুলা উঠবে না, পরিবেশ একদম ঝকঝকা তকতকা। দেখ আলহামদুলিল্লাহ আমাদের বাড়িতে নতুন অতিথি আসছে আর পরিবেশও পরিষ্কার হয়ে গেছে, ধুলাবালি ময়লা সব ধুয়ে মুছে শেষ। এদিকে আবার একটা কথা বলি, এদিকে এলাকাবাসী অনেকেই সবাই মিলে আর কি বোঝানোর পরে আলহামদুলিল্লাহ বুঝছে এখন, তো যাবে আর কি দেখতে। এখন সবাই দোয়া করেন, এই হলো অবস্থা। কি করব আমি, মাথায় খেলে না, মানে একটা দিনও বাকি রাখে না ঝগড়া করার জন্য, রেডি, সব সময় রেডি হয়ে থাকি ঝগড়া করার জন্য। এখন কি আর করা, কানের মধ্যে মনে করেন কানের মধ্যে হেডফোন দিয়ে গান শুনছি রাতের বেলা, আর এলাকাবাসী কী কী যেন বুঝেছে, সকালে উঠে দেখি না ঠিক ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আজকে যাবে আর কি আলহামদুলিল্লাহ। আমরা খাওয়া দাওয়া শেষ করে, রান্না বাড়া হয়ে গেছে, খাওয়া দাওয়া শেষ করছি, পরে এই যে ক্লিনিকের দিকে যাচ্ছি। আমার সঙ্গে অবশ্য মা যাইতেছে, আরও দুই একজন আছে সাথে, মা আছে, দুই মা আছে আমার সঙ্গে অবশ্য, নাগরাতের মাও আছে, বড় মা, আর আমার মা উনিও আছে সাথে। আমরা এখন যাইতেছি ক্লিনিকের দিকে। সবাই দোয়া করবেন যে আসলে মানুষের হায়াত মত রিজিক দৌলত দ্বন্দ্ব দেখলে ক্ষণস্থায়ী। আসার পথে একটা রোড অ্যাক্সিডেন্ট দেখলাম অটো গাড়ি, এই জন্যই বলি যে আসলে আমাদের চলাফেরাগুলো ভালোভাবে করাই দরকার, নিষ্পাপভাবেই থাকা দরকার অল টাইম। অ্যাট লাস্ট আল্লাহ হেদায়েত দিক, হেদায়েত হয়ে। এই রাস্তাটা ভাঙ্গা আছে মনে হয় না রে মমিন, একটু ভাঙ্গা আছে এই রাস্তা। এই তো সামনেই ক্লিনিক, বেশি দূরে না, চলেই আসছি। আমাদের লালমাট শহরে বেশি লোকজন যে আছে তা না, জেলা শহর হিসেবে অনেক লোকজন নাই, খুবই কম, কারণ আমাদের এলাকা অভাবী অঞ্চল, তো সবাই বাইরে থাকে, ঢাকা, চট্টগ্রাম, তারপরে আরও অন্যান্য শহরের মতো জায়গাগুলো জায়গায় থাকে, এই হলো অবস্থা। ঈদ আসলে একটু মানুষজন বেড়ে যায়, তখন গ্রামে থাকে সবাই, তো এই হলো অবস্থা। এই তো অতঃপর আমরা চলে আসছি ক্লিনিকে। নাজমিনের কি খবর, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ সুস্থ আছি। সুস্থ আছো, ভালো আছো? আছি। একা একা চলাফেরা করতে পারো? পারি। পারো? মাঝে মাঝে একটু ধরা লাগে। মাঝে মাঝে একটু ধরা লাগে, এই তো। মা কেমন লাগলো তোমার? ভালো লাগলো। ভালো লাগছে? হ্যাঁ সত্যি না মিথ্যে? সত্যি। সত্যি কথা। মার সাথে মনে করেন যে সেই মা আসা মাত্রই একবারে আমার মনে করেন যে বেবি একেবারে হাসতেছে, মা একটু মন খারাপ, ও মন খারাপ, মানে দুইজনের মিলে গেছে আজকে। কেন আমি বুঝলাম না কিভাবে যে মিলে গেল, আমার সাথে অত মেলে না, মার সাথে আগে মিলে গেল। আলহামদুলিল্লাহ ভালো আছি। না সত্যি মা ভালো লাগছে না? মা হ্যাঁ, বাজারে গেলে রক্তের টান আছে। রক্তের টান আছে, তাহলে সমস্যা নাই আর। আলহামদুলিল্লাহ ভালো আছো? ঘুমাইছে। আমরা আপনাদের দেখাবো, সমস্যা নাই। আপনারা অনেকেই বলছেন, দেখতে চাইছেন, দেখাবো ইনশাল্লাহ, কিন্তু এখন না। আল্লাহ যদি বাঁচায় রাখে, সুস্থ রাখে, অবশ্যই আমি দেখানোর চেষ্টা করব। চেষ্টা বলতে অবশ্যই ভিডিও যেহেতু করি আমরা, দেখতে পাবেন।
আর মা যে আসছে দেখার জন্য অবশেষে সব অভিমান ভুলে টুলে সব কিছু শেষ, অতপর চলে আসছে এই যে মা, নিয়ে আসা হয়েছে মাকে। হাজার হলো বংশের একজন খুঁটি বা বংশের একজন তার জন্য তো অবশ্যই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের বেবির আপডেট আপনাদের জানাবো কি হয় না হয়। আর এই তো ওই যে আমার ফ্রেন্ডের ওইটা সুরক্ষা, এটাও আমাদের পরিচিত মানে ক্লিনিক, সেটা হচ্ছে লালমনিরহাটেই। যাই হোক, এই হলো অবস্থা। রিল্যাক্স লাগতেছে আর কি, বৃষ্টি হয়েছে তো ভালো লাগতেছে। আবার আমাদের বেবি সুস্থ আছে, মা সুস্থ আছে, সব মিলিয়ে ভালো লাগছে। আজকে পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।